আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন সবাই। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি ভালো আছি। আমরা আমাদের বিগত ক্লাসে শিখছিলাম সাইনো কোরিয়া, আর আজকে আমরা শিখব পিওর কোরিয়া। সো আমরা শিখব কি কোরিয়ান ভাষায় পিওর কোরিয়াতে 1 থেকে 10 পর্যন্ত। আসেন দেখা যাক। হলো পিওর কোরিয়া। সো আমরা শিখব 1 থেকে 10 পর্যন্ত কিভাবে পিওর কোরিয়াতে বলা হয়। তো কি হইলো? হানা, দুল, সেট, নেট, থাসত, ইয়সত, ইলগো, ইয়দল, আহব, ইয়ল। এগুলো কোরিয়ান ভাষায় সাইনো পিওর কোরিয়ার 1 থেকে 10 পর্যন্ত। যেমন কি হানা মানে 1, দুল মানে 2, সেট মানে 3, নেট মানে 4, ইয়াসত মানে 5, থাসত মানে 5, ইয়াসত মানে 6, ইল গোপ মানে 7, ইয়দল মানে 8, আহব মানে 9, আর ইয়ল মানে হলো 10। হানা, দুল, সেট, নেট, থাসত, ইয়সত, ইলগোপ, ইয়দল, আহব, ইয়ল। কি বলছে? হানা, দুল, সেট, নেট, থাসত, ইয়সত, ইলগোপ, ইয়দল, আহব, ইয়ল। এ হলো কোরিয়ান ভাষায় পিওর কোরিয়ার 1 থেকে 10 পর্যন্ত। এর ভিতরে এই প্রথম যে 4টা 1 থেকে 4 পর্যন্ত, এইটা উচ্চারণের সময় একটু পার্থক্য হবে, সেটা আমি আপনাদের এখন দেখাবো। সো আপনারা এটা নোট করেন। প্রথমে কি বলছে? হানা, দুল, সেট, নেট, থাসত, ইয়সত, ইলগোপ, ইয়দল, আহব, ইয়ল। আপনারা এটাকে নোট করেন। এই হানা, দুল, সেট, নেট এই 4টার ব্যবহার একটু উচ্চারণ ভিন্ন ভাবে হয়। কিভাবে হয় দেখেন। এই হানারে এটা কি আছে? হা না। এই হানার উচ্চারণ ওরা হান। এই হান দিয়ে ওরা 1 বোঝায়। আসলে কি হলো? হান মানে হলো 1, হানা মানেও 1, হান মানেও 1। সো আমরা শিখবো হলো হানা, কিন্তু আমরা ব্যবহার করার সময় হান ব্যবহার করব। আপনাদের সামনে হানাও আসতে পারে, তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনাদের সামনে হানটা ব্যবহার হবে। এই জন্য আপনারা দুটোই শিখবেন। তাহলে হান্না থেকে হান আসছে, আর এই দুল থেকে
এই ছিল দুল। দুল থেকে কি আসছে? দুল থেকে আসছে হলো দু। এই দু, দু মানে কি? দু মানে হলো দুই। সো হানা থেকে হান আসছে, আর দুল থেকে দু আসছে। দুল মানেও দুই, দু মানেও দুই। হ্যাঁ, সেত নেত, এখানে এই সেত থেকে এই যে নিচে গেছে সিয়ত, লিখে হলো ত হইলো, লিখে হলো এটা সেত। সেত থেকে শুধুমাত্র সে আসবে। হ্যাঁ, এই সে মানে কি? তিন। সেতের এই বাসিমটা উচ্চারণ হবে না, শুধুমাত্র সে উচ্চারণ হবে। নেটের বেলা একই অবস্থা। হ্যাঁ, এই নেটের বেলা শুধু কি উচ্চারণ হবে? নে উচ্চারণ হবে। নে মানে কি? চার। সো এই চারটা জিনিস, হ্যাঁ, হানা দুল সেত নেত, এর ব্যবহার আপনার কিভাবে হবে? হান দু সে নে। আমরা কি বললাম? কোরিয়ার, পিওর কোরিয়াতে আপনার প্রথম যে চারটা বর্ণ, মানে চারটা যে গণনা 1 2 3 4, এর উচ্চারণ একটু ব্যতিক্রম হবে। আমরা মুখস্থ করব হানা দুল সেত নেত, কিন্তু আমাদের সামনে যখন আসবে কোনো ওয়ার্ড, এইভাবে আসবে, হান দু সে নে। সো আমাদের সামনে এরকম আসতে পারে, এরকম আসতে পারে, যেরকমই আসুক না কেন আমরা ধরে, এটা হানা আসলে তো হান এক, হান আসলেও এক, দুল আসলে দুই, দু আসলেও দুই, সেত আসলে তিন, নে আসলে তিন। সো আমাদের মনে রাখতে হবে যে শুধুমাত্র এই চারটা বর্ণ একটু ব্যতিক্রম ভাবে উচ্চারণ হয়। সো আপনারা এটাকে নোট করেন। এটা কিন্তু মনে রাখতে হবে, শুধুমাত্র এই চারটা বর্ণ আপনার পরিবর্তন হয়, বাকি যে বর্ণগুলো আছে, যে শব্দগুলো আছে, ওইগুলোর পরিবর্তন হবে না। যেরকম হানা দুল সেত নেত, এটা হবে কি? হান দু সে নে। তারপরে থাসত ইয়াসত ইলগোপ ইয়দল আহব ইয়ল, আর ইয়ল মানে 10। সো এইটা ওর ধারাই চলে যাবে, শুধুমাত্র এই চারটার সময় একটু ব্যতিক্রম উচ্চারণ হবে, যেটা এখানে আমরা লিখে দিছি, হান দু সে নে। এবার আমি পুনরায় সবগুলো অর্থ বাংলা সহ লিখবো, আপনারা দেখে নেন। তাহলে এই আমাদের পিওর কোরিয়ায় 1 থেকে 10 পর্যন্ত। কি বলছে? হানা দুল সেত নেত থাসত ইয়সত ইলগো ইয়দল আহব ইয়ল। হানা দুল সেত নেত থাসত ইয়সত ইলগোপ ইয়দল আহব ইয়ল। আপনারা এইভাবে ছন্দের সাথে পড়বেন, তাহলে আপনাদের দ্রুত মুখস্থ হবে। কিরকম? হানা দুল সেত নেত, হানা দুল সেত নেত থাসত ইয়সত ইলগোপ ইয়দল আহব ইয়ল। হ্যাঁ, আর মনে রাখবেন যে এই চারটার সময়, এই চারটা শব্দের সময় আপনারা ব্যতিক্রম উচ্চারণ করবেন, যেটা আমরা একটু আগে লিখছিলাম, হান দু সে নে। সো এই ছিল আমাদের পিওর কোরিয়া 1 থেকে 10 পর্যন্ত কিভাবে লিখতে হয় বা বলতে হয়। সো আপনারা এটা মুখস্থ করবেন ভালো করে। আশা করি আপনারা বুঝতে পারছেন। সো আজকের ক্লাস এখানে সমাপ্তি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।